हाय फ्रेंड, आज के আমি আপনাদের সাথে চার রকমের পকোড়া রেসিপি শেয়ার করছি। এটা খুব চটজলদি একটা চারটে রেসিপি। তো ফার্স্টে আমি বানাবো সোয়াবিনের পকোড়া। তার জন্য আমি প্রথমে সোয়াবিন নিয়ে নেব। এটা সোয়াবিনটা সেদ্ধ করে আমি হাতেই একটু মেখে নিয়েছি। এবার এর সাথে একটু বাইন্ডিং এর জন্য আমি আলু মাখা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এর সাথে আমি একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার আমি এর সাথে বেসন নিয়ে নিলাম 2 চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচ, চালের গুঁড়ো নিচ্ছি 1 চামচ। আরো মুচমুচে হওয়ার জন্য আমি এর সাথে খাবার সোডা নিয়ে নিচ্ছি ছোট চামচের 1/2 চামচ। এবার এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। এর সাথে আমার জল দেওয়ার প্রয়োজন নেই এটা তৈরি করার জন্য। এবার এটা দেখতে পাচ্ছেন, এটা আমার তৈরি হয়ে গেছে। আমি সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব। এবার আমি আপনাদেরকে সাবুর পকোড়া করে দেখাবো। তো প্রথমে আমি এখানে সাবু, মোটা দানার সাবু নিয়ে নিয়েছি। এটা আপনারা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তবে এরকমভাবে সাবুটা ফুলে উঠবে। এবার এর সাথে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সাবুর সাথে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এবার একটু জল দিয়ে মেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা মাখা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পকোড়ার মতো গোল গোল করে এবার আমি তেলে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমার নেক্সট রেসিপি হচ্ছে যে চাউমিনের পকোড়া। এখানে আমরা দেখতেই পাচ্ছেন আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে একটু গোটা জিরে দিয়ে নেব, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট আমি একটু দিয়ে দিচ্ছি এর সাথে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার আমার গ্রেট করে রাখা আলু সেদ্ধটা আমি এবার এর সাথে দিয়ে এবারে এটাকে মেখে নেব। এটা দেখছেন আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবার এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি, দিয়ে এটাকে গোল গোল করে আমি বলের আকারে করে নেব। দেখতে পাচ্ছেন আমার এগুলো কাটলেটের মতো করে আমি একটা শেপ নিয়ে নিয়েছি। এবার
আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। আর বেসনের ব্যাটারটা তো জানেন, নুন, হলদি, জল দিয়ে একটু খাবার সোডা দিয়ে আমি এটা মেখে নিয়েছি। এইভাবে আমি ভেজে নিচ্ছি চাউমিনের কাটলেট বলুন, সব বলুন, যেটা বলবেন আপনাদের মতো। এরপরের পকোড়া হচ্ছে ফুলকপি গাজরের পকোড়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলকপিকে ভেজে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপরে এর সাথে আমি গাজর দিয়ে দিলাম। এর সাথে আমি বাদামের গুঁড়ো অ্যাড করছি। এতে বাদামের গুঁড়ো দিলে খুব টেস্টি হয় জিনিসটা। তারপরে স্বাদ মতো নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি চালের গুঁড়ো অ্যাড করছি, জিনিসটা মুচমুচে হবে বলে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। এবার লাস্টে আমি এর সাথে একটু ম্যাগির মশলা, আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম একটু অন্যরকম টেস্টের জন্য। দিয়ে এভাবে মাখিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে শেপ নিয়ে এগুলোকে আকার করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার 4 রকমের পকোড়াই বলুন, কাটলেটই বলুন, আমার রেডি হয়ে গেছে। তো এইগুলো দেখতে পাচ্ছেন আমার সাবু পকোড়া, এইটা হচ্ছে আমার চাউমিনের পকোড়া, এইটা হচ্ছে সোয়াবিনের পকোড়া, আর এইটা দেখতে পাচ্ছেন ফুলকপি আর গাজরের পকোড়াটা। তো এগুলো আপনারা বাড়িতে বানান, খুব ইজি রেসিপিগুলো, বাড়িতেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। আর এগুলো আপনারা বিকেলে চায়ের সাথে খান। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।